বেকার সমস্যা একদিকে আর অন্যদিকে বাংলাদেশে বিলিয়ন ডলার বাজার বিদেশে আউটসোর্স হয়ে যাচ্ছে। এই ভিডিওটা যখন আপনার সামনে আসবে আপনার জীবনের পরিবর্তন হয়তো এখান থেকে শুরু হতে পারে। আমার যদি ফাইবার অ্যাকাউন্টটা দেখাই, ফাইবারেও আমার অলরেডি একটা অর্ডার আছে। আমি আমার সুবিধা মতো সময় করতেছি। তো নিজের খরচটা হয়ে যায়, বাচ্চার সাথে আপনি থাকতে পারতেছেন। লাস্ট 6 মান্থস যাবত আমার অ্যারাউন্ড 80 টু 1.5 or 1.2 এরকম আসতেছে অ্যাভারেজে। এখানে যাদের কথাই শুনলাম আসলে প্রত্যেকের গল্প ইউনিক এবং ইন্সপিরেশনাল। আমি 12 কোটি টাকা আজ পর্যন্ত বাংলাদেশ মার্কেট প্লেসে আমি অ্যাড রান করেছি। বিপ্লব ঘটে যাচ্ছে কিছু তরুণের স্বপ্ন দেখার কারণে। আজকে সেই বিপ্লবের গল্প আপনাদেরকে জানাবো। আমার সবচেয়ে বেশি মেইল আসে কি নিয়ে জানেন? চাকরি চেয়ে আবেদন। কিন্তু মুশকিল হচ্ছে যারা এই আবেদন করছেন তাদের সার্টিফিকেট আছে, পড়াশোনা আছে, কিন্তু কোনো স্কিল নাই। ফলাফল আমি চেষ্টা করেও সবসময় সফল হই না তাকে কোনো একটা জায়গায় ফিট করতে। একটা হিসাব দেখছিলাম পরিসংখ্যানের, যে বাংলাদেশে প্রতি বছর 27 লাখ নতুন যুবক যুবতী তারা চাকরির বাজারে প্রবেশ করে, মানে উচ্চশিক্ষিত তরুণ। এই সংখ্যা কোনো জায়গায় 1.25 কোটি পর্যন্ত দেখা যায় মোট বেকারের সংখ্যা। এই যে বেকার সমস্যা একদিকে আর অন্যদিকে বাংলাদেশে বিলিয়ন ডলার বাজার বিদেশে আউটসোর্স হয়ে যাচ্ছে। ডিগ্রি আছে, চাকরি নাই বা কাজ নাই, মেধা আছে, সুযোগ নাই, স্বপ্ন আছে, বাস্তবায়ন নাই, অর্থাৎ দিক নির্দেশনা নাই। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি দেশে কাজ নাই, নাকি আমরা কাজের যোগ্য হয়ে উঠতে পারছি না? যখন হাজারো তরুণ এই চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত, তখন আরেকদিকে বিপ্লব ঘটে যাচ্ছে কিছু তরুণের স্বপ্ন দেখার কারণে। আজকে সেই বিপ্লবের গল্প আপনাদেরকে জানাবো। আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন কিছু তরুণ তরুণী যারা তাদের ডিগ্রি থেকে বেশি মূল্যায়ন করেছে তাদের হাতে কলমে কাজ অর্থাৎ স্কিলকে। ভাই কি জানো নাম? ইশতিয়াক আহমেদ। ইশতিয়াকের গল্প শুনতে চাই। ইউনিভার্সিটি ড্রপড আউট স্টুডেন্ট, একটা ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম। তারপরে 2016 পরে আই কুডেন্ট স্টাডি, আই ডিডন্ট হ্যাভ মানি। আমার ফ্যামিলিও অ্যাফোর্ড করতে পারতেছিল না। তারপর থেকে অনেক রকমের কাজ ট্রাই করছি, অনেক কিছু করছি। ছোটোখাটো একটা এজেন্সিও দিয়ে ফেলছিলাম। আই ওয়াজ আর্নিং গুড, কোভিডের টাইম থেকে ভালোই করতেছিলাম। অ্যান্ড ওইটা ছিল কল সেন্টার এজেন্সি। একটা ডার্ক পার্ট আছে কল সেন্টার এজেন্সি। ওই মার্কেটটা যে ড্রপ হয়ে গেছে, এটা যে আর কখনো উঠবে না, এই জিনিসটা মানুষ এখনো মেনে নিতে চায় না। ডিপ্রেসড ছিলাম 8 মাস পর্যন্ত, কি করবো জানতাম না। গেম চেঞ্জটা হলো 2024 নভেম্বরের থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করা শুরু করি। প্রত্যেকটা ক্লাস করতেছিলাম, মুভি দেখার মতো ক্লাসগুলো যাইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, বাসের মধ্যে দেখতেছি। চেঞ্জটা ওইখানেই হয়। তখন আমি চিন্তা করি যে এই জিনিসগুলো তো আসলে সেল করা যায়, অ্যান্ড এইরকমভাবেও সেল করা যায়। আর প্রথম কাজটা পাই হলো $180 মান্থলি দিবে। ওইটা একটা বিশাল মোটিভেশন ছিল। ওইটা আমাকে অনেক বড় একটা বুস্ট দিছে যে আমি চিন্তা করতে পারছি যে আমি দিনে কাজ করতে পারবো, অ্যান্ড আমার শরীর খারাপ হবে না। আমি লাস্ট 6 মান্থস যাবত আমার অ্যারাউন্ড 80 to 1.5 or 1.2 এরকম আসতেছে অ্যাভারেজে। 1 থেকে 1.5 লাখ টাকা তোমার? হ্যাঁ, অ্যারাউন্ড আসতেছে, প্রতি মাসে আসতেছে। অ্যান্ড এইখানে এসআর ড্রিমাইটের একটা বড় হাত আছে, কাজ আমি ওই জিনিসগুলো জানতাম না যে এইগুলো এরকম ভাবে করা যায়। তার মানে জীবনের মোড় ঘুরাই দিল এসআর ড্রিমাইট। হ্যাঁ, পুরোটাই বলা যায়। কংগ্রেচুলেশনস। তোমার নাম কি ভাই? মোহাম্মদ নাইম। নাইম। করোনার দিকে আমার পুরো ফ্যামিলি চলে যায় গ্রামে, কারণ করোনার সময় ওই সময়টা আমি প্রায় 2 বছরই গ্রামে ছিলাম। ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করতেছি কিন্তু যে কিছু হচ্ছে না। তারপরে এসআর ড্রিম আইটির সাথে আমি অ্যাডমিশন নিলাম। আমার বড় ভাই তখন আমার এতটাই অবস্থা যে আমি অ্যাডমিশন নেওয়ার মতো আমার দ্বারে এরকম সামর্থ্য ছিল না। তখন আমার বড় ভাই ওইটা দিয়ে আমাকে সাহায্য করছে, কীভাবে মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ পেতে হয় বা কোন থ্রুতে আগালে আমি আরও ভালো কিছু করতে পারি, এটা আমি তখন আসলে এটা পারছিলাম না। তখন এসআর ড্রিম আইটিতে অ্যাডমিশন হওয়ার পরে তাদের মডিউল অনুযায়ী যখন আমি আমার সিস্টেমটা আগায় নিয়ে যাচ্ছিলাম, তখন আমি আল্লাহর রহমতে একটা ফ্রিল্যান্সিংয়ে একটা মোটামুটি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আমি মোটামুটিভাবে আমি সক্ষম হতে পারছি। কোর্স চলাকালীনই আমি ক্লায়েন্ট পেয়ে গেলাম। যদি আটকে যেতাম তাহলে তাদের সাপোর্ট তো অলওয়েজ পাচ্ছি। তারপরে গত রমজানের দিকে আমি নিজেই একটা বিজনেসও শুরু করলাম। আউট মার্কেটের প্লেসটা দেখাই, এটা আমার এই যে গত মাসে যে 150 পাউন্ড ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট। এই যে ফাইবার অ্যাকাউন্টটা দেখাই এবং ফাইবারেও আমার অলরেডি একটা অর্ডার আছে। হ্যাঁ, এটা ডলার। এটা কয় দিনের? এটা হলো এই মাসের, মানে এই জানুয়ারির। এটা জানুয়ারি আচ্ছা। এন্ডিং, এমনকি আমার অ্যাক্টিভ অর্ডার এটা আছে। আপা, আপনার নাম কি? জি, আমার নাম মোর্শেদা রুমা। অনলাইনে কিছু কোর্স দেখেছি আইটি ইনস্টিটিউট। এইভাবে আমি পরপর 4টি ইনস্টিটিউট থেকে প্রতারিত হয়েছি। আমি পুরো হতাশ এবং আইটি ইনস্টিটিউটের প্রতি আমার একটা ব্যাড ধারণা জন্ম নিয়েছে অলরেডি। তো সেই সময় ফেসবুকে এসআর ড্রিম আইটির কিন্তু কিছু অ্যাড আসতো, যেখানে যে ওয়াশিকা ম্যাম এনাদের। তো আমার হাজব্যান্ড সব কিছু দেখে, ওনাদের ওয়েবসাইটে দেখার পর ওর মনে হয় যে হ্যাঁ, এখানে সত্যি হয়তো বা কিছু সম্ভব। আমি আসলে এসআর ড্রিম আইটির প্রতি এতটা কৃতজ্ঞ, মানে
তাদের যে শেখানোর কৌশল, বিশেষ করে যেটা না বলে না সেটা হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, মানে আমি কোথায় আটকে গেলাম, এসআর ড্রিমাইটির যে সাপোর্ট সিস্টেমটা, আমি সাথে সাথে জয়েন করব, আমার প্রতিটি প্রবলেম এমনভাবে সলভ হচ্ছে যে স্যার এসে আমাকে হাতে ধরে করে দিচ্ছে। আমি হঠাৎ করে একটা নক পাই, একটি হচ্ছে ভিডিও এডিটিংয়ের। তারপর আমি কাজটি হাতে নেওয়ার পর যথারীতি আমাদের পুরো সাপোর্টের সাহায্যে আমি কাজটি কমপ্লিট করি, এবং কাজটি যখন আমি ডেলিভারি দেই তাদের কাজটি এতটাই পছন্দ হয়েছিল যে 1000 টাকার কাজে আমাকে তারা পুরো 2500 টাকা পেমেন্ট করে। আমার নাম কাউসার আহমেদ সুমন, আমি বিএ অনার্স করতেছি, ফ্রিল্যান্সিংয়ে কতদিন? 3 বছর হলো। তো আমার ছোটোবেলা থেকে মানে বেশি ইচ্ছা ছিল হলো আমি কোর্স কিনি। তো ক্লাস করার পরে এদের বোঝানোর স্টাইল অন্যরকম, মানে একদম মনে হচ্ছে যে কাছে থেকে এরা বোঝাচ্ছে। কোনো একটা প্রবলেমও যদি ফেস করা হয়তো, তো সাপোর্ট সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত, কীভাবে বাংলাদেশে বসে বাইরের দেশে কাজ করা যায়। তো আমি এটাও এরা খুব ভালোভাবে বুঝাইয়া দেয়। আমার মেইন মানে ফোকাসটা ছিল হলো শেখার। আমি বিভিন্ন কোম্পানিতে জব করতেছি, বাইরের দেশে জব করতেছি। আমি 12 কোটি টাকা আজ পর্যন্ত বাংলাদেশ মার্কেট প্লেসে আমি অ্যাড রান করেছি। ও মাই গড। আমি মানুষের কাজ করি 3 ঘন্টা বিভিন্ন কোম্পানির। শেখার পিছনে এই বিষয়ে 2 ঘন্টা সময় দিই প্রতিদিন। তো এখন কেমন অ্যাভারেজ আপনার পার্ট টাইম? ধরেন আপনি টিউশনই করতেছেন, 70,000 প্লাস। তাই? জি। সো আপনাদের সবার জন্য শুভকামনা। এখানে যাদের কথাই শুনলাম আসলে প্রত্যেকের গল্প ইউনিক এবং ইন্সপিরেশনাল। আমার বিশ্বাস এই গল্পগুলো এই মুহূর্তে ভিডিও যারা দেখছেন আপনাদের লাইফের একটা চেঞ্জিং একটা জায়গায় এই যে সময়টুকু ব্যয় করে নষ্ট করে ভিডিও তো দেখেনি খালি স্ক্রল করতে করতে, এই ভিডিওটা যখন আপনার সামনে আসবে আপনার জীবনের পরিবর্তন হয়তো এখান থেকেই শুরু হতে পারে। আপনি কারো না কারোর গল্প শুনে এখানে ভর্তি হয়েছেন, তাই না? কেউ না কেউ আপনার গল্প শুনে ইন্সপিরেশন পাবে এবং এখানে ভর্তি হবে। এসআর ড্রিম আইটি এই পর্যন্ত 75,000 প্লাস স্টুডেন্টকে ট্রেনিং প্রদান করেছে। ওয়াও। আমরা যদি ফ্রি সেমিনারের কথা বলি, পার্টিসিপেন্টস ছিল 50 লাখেরও বেশি। আর যদি আমাদের স্টুডেন্টদের কথা বলি, এই পর্যন্ত এই যে সকল স্টুডেন্ট মিলিয়ে আমাদের এই পর্যন্ত কিন্তু $10.5 মিলিয়ন বেশি ইনকাম হয়েছে আমাদের সকল স্টুডেন্টরা মিলে এই পর্যন্ত ইনকাম করেছে। বাংলাদেশের ইনকাম হিসেবে $10.5 মিলিয়ন জি, বাংলাদেশের ইকোনমিতে যুক্ত হয়েছে গত 5 বছরে। 5 বছর। আর 26 সালে হচ্ছে আমরা অলরেডি 2টা সেমিনারের আয়োজন করে ফেলেছি এবং সামনেও আমাদের আরেকটা সেমিনার আসতেছে, এবং আমরা এখন ক্যাম্পেইন 6 হচ্ছে আমরা লঞ্চ করেছি। এই 5 বছর ধরে একটা ভিশন নিয়ে আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা। ক্যাম্পেইন 6-এ যেটা আমাদের এখন চলছে, এখানে এনরোল করলে আমরা 1000 জন স্টুডেন্টকে ইন্টার্নশিপ অপরচুনিটি আমরা দিব। যাদের যত রকমের কোয়েশ্চেন আছে ওই সেমিনারে আপনারা করতে পারবেন, সেই সুযোগ তো থাকছে। জি জি, অবশ্যই। আরো বেশ কিছু আয়োজন থাকছে ওই সেমিনারে, যারা থাকবেন আমার মনে হয় আপনার লাইফে চেঞ্জটা হয়তো ওইখান থেকেও শুরু হতে পারে। তাছাড়াও সবার জন্যই হচ্ছে স্পেশাল কিছু ওয়েট করছে এসআর ড্রিম আইটির পক্ষ থেকে। তো অনেকের সাথে দেখা হচ্ছে ওই সেমিনারে। শুভকামনা।